রাব্বি ইনফ্যাক্ট তোমার কথা বলছিল। বলছিল যে তুমি নাকি বেশ ভালো বাজাও। মানে খারাপ না। সো আমাদের ইনফ্যাক্ট সামনের সপ্তাহে একটা গিগ রয়েছে। ছোটখাটো কনসার্ট বাট বেশ ইম্পোর্টেন্ট। তুমি কি পারবে? হ্যাঁ, শিওর পারবো বিকজ আমি অনেক হুম, প্র্যাকটিস করি আর হুম, আই গিভ রিয়েলি গুড টাইম টু মাই মানে হুম। গিটার প্লেইং সো আই এম শিওর আমি পারবো। আমাদের ব্যান্ডের গিটারিস্ট জুবায়ের, জি। ও আসলে আগামী সপ্তাহে একটা কাজের জন্য দেশের বাইরে যাচ্ছে। সো সেই জন্যই আসলে রিপ্লেসমেন্ট হিসেবে তোমাকে ডাকা। বা আমাদের অনেকগুলো গান রয়েছে, বেশ কতগুলো গান রয়েছে। সো সেগুলো পিক আপ করাটাও কিন্তু একটা ব্যাপার। আমি জানি না যে ইফ ইউ ক্যান ডু ইট অর নট। ইয়েস, অফকোর্স অফকোর্স। খেয়ে আসছো না খাবে? একরকম খেয়ে আসছি বাট বাট যদি রাতে খিদা লাগে আমি ফ্রিজ থেকে বের করে খাবো, তোমার কষ্ট করতে হবে না। আমি একটা স্ট্রেট অ্যান্সার চেয়েছিলাম। খেয়ে এসছো নাকি খাবে? তুমি যদি খেয়ে আসো তাহলে আমাকে বলবে যে না খাবো না, ওকে ফাইন। আর তুমি যদি না খেয়ে আসো আমাকে বলবে, আমি ফ্রিজ থেকে খাবারটা গরম করে দিব, দ্যাটস ইট। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? খাবো না। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আর লিসেন, নেক্সট টাইম তোমার যদি আসতে লেট হয় বা তুমি ডিনার করে আসো, প্লিজ আমাকে আগে থেকে ইনফর্ম করে দিও। কারণ রোজ রোজ তোমার জন্য রাত জেগে বসে থাকতে আমার ভালো লাগে না। সকালবেলা আমার অফিস থাকে, আর্লি মর্নিং উঠতে হয়, তোমার তো কাজ থাকে না, তুমি ঘুমাতে পারো। অনেক পেইন দিই আমি তোমাকে, আর দিব না। 3 বছর ধরে আমি পেইনই নিচ্ছি। বাই দ্য ওয়ে, বাড়িওয়ালা ফোন করেছিল। সরি, আমি একদম ভুলে গেছি। কালকে ফোন দিব ওনাকে, ফোন দিয়ে আমি শিওর এক সপ্তাহের মধ্যে পে করে দিতে পারবো। তার আর দরকার হবে না, আমি অলরেডি দিয়ে দিয়েছি। বাট প্লিজ নেক্সট মান্থ থেকে টাইমলি বাড়ি ভাড়াটা দিয়ে দিও। আমার এত কথা শুনতে ভালো লাগে না। সানিয়া, কি অবস্থা? এই তো, কেমন আছিস? এই তো ভালো। আম, কি খবর? আচ্ছা শোন না, আমাকে রিফাতের সাথে ইন্ট্রোডিউস করাই দিবি? তুই নিজে গিয়ে পরিচয় হওয়া? স্টুপিড! মানে আমি জেরিন, নিজে থেকে নিজেকে ইন্ট্রোডিউস করাবো? আর ইউ ম্যাড? আমাকে জীবনেও দেখছিস আমি নিজ থেকে কারোর সাথে যে কথা বলছি? নো। হুম, ওকে ফাইন। তুই যদি আমাকে ইন্ট্রোডিউস করাই দিস তাহলে আমি তোকে ট্রিট দিব। তুমি তো স্টার মানুষ বাবা, তুমি নিজে থেকে পরিচয় হবে না, ট্রিট দিবা তো? পরিচয় করাবি তো? অবশ্যই। ডান। রিফাত, ওরে চিনোস? বুঝছি চিনোস না। ও হচ্ছে জেরিন, আমাদের এক ব্যাচ জুনিয়র স্টুডেন্ট। অবশ্য আমাদের সাথে অনেকগুলো কোর্স কন্টিনিউ করছে। জীবনে দেখিনি তো আগে। আম, দেখবে কি করে? আই মিন টু সে, ক্লাসে থাকলে তো একে অপরকে দেখা যায়, তাই না? তুমি তো ক্লাসেই থাকো না, সবসময় গিটারের সাথে ক্লাস করো, দ্যাটস ওয়াই হয়তো বা আমাকে দেখো না। অ্যাট লিস্ট আমার ক্লাস তোমার ক্লাসের থেকে অনেক এক্সাইটিং, ইটস নট দ্যাট বোরিং। হোয়াটএভার, আমি বেসিক্যালি স্টুডেন্ট হতে চাই। আই গেস তুমি স্টুডেন্ট অলরেডি। আম, হ্যাঁ, আমি স্টুডেন্ট, এই ভার্সিটির স্টুডেন্ট। আমি বেসিক্যালি তোমার স্টুডেন্ট হতে চাই। আই মিন টু সে, আমি গিটার শিখতে চাই। সরি, আই ডোন্ট ডু দ্যাট। আমি গিটার শিখাই না কাউকে কখনো। ও, আম, ধরে নাও যে আমি সেই সব অমনোযোগী স্টুডেন্টের মধ্যে যারা কিছুই শিখতে চায় না, জাস্ট শুনতে চাই।
ক্যান আই সিট? না। ক্যান আই সিট? নো। আমি কি বসতে পারি? বসতেই হবে। হ্যাঁ, বসতেই হবে। এক্সকিউজ মি। আউচ। রিফাত, এখন রাত কটা বাজে? আড়াইটা। রাত আড়াইটার সময় তুমি এগুলো কি শুরু করলা? কি শুরু করলাম মানে? এটা তোমার রেগুলার প্র্যাকটিস। তুমি কি নতুন আসছো এখানে? প্লিজ করো না। সারা দিন অফিস করে আসার পর তোমার এই নয়েজ আমার ভাল লাগছে না, প্লিজ। নয়েজ? আমার রেগুলার প্র্যাকটিস মনে হচ্ছে এখন নয়েজ মনে হয়? আমার কাছে না, ইনফ্যাক্ট সবার কাছে এখন নয়েজ মনে হচ্ছে। আশেপাশে সবাই আমাকে কমপ্লেন করছে, আমি না কমপ্লেন নিতে পারছি না। স্টপ, বন্ধ করো, ঘুমাও এবং সবাইকে ঘুমাতে দাও প্লিজ। কয়টা বাজে? ঘড়ি নেই। মোবাইল আছে তো? 12:30। আমার মিস কল কয়টা? সরি, সাইলেন্টে ছিল। 22টা। আজকে আমাদের একটা এক্সাম হওয়ার কথা ছিল, কয়টার সময়? জানি তো, 10:30টা। গুড। কতক্ষণের এক্সাম? 1.5 ঘন্টা। তাহলে কি দাঁড়ালো? মিস করছি না? অ্যাজ ইউজুয়াল। রিফাত, এটা কোনো কথা হলো? এইভাবে তুমি যদি এক্সাম মিস করো, কয়েকদিন পর তোমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। তুমি জানো তোমার সিজিপিএ কত? কত? বিলো 2, 1.8 অনলি। এটা কি অনেক খারাপ? রিফাত, এটা অতিরিক্ত খারাপ। তুমি বুঝতে পারতেছো না। মানে আমি যখন ভার্সিটিতে ঢুকি তখন আমি তোমার জুনিয়র ছিলাম, এখন আমি তোমার সিনিয়র, তুমি আমার জুনিয়র হয়ে গেছো। আমার লাস্ট সেমিস্টার চলতেছে। ও, জুনিয়র ছেলের সাথে তো প্রেম করা যায় না। আর ইউনিভার্সিটি আমাকে ছেড়ে দাও মানে তুমি আমাকে ছেড়ে দিবা, রাইট? খবরদার, ছেড়ে দেওয়ার কথা আর একবারও বলবা না। তুমি ভার্সিটিতে থাকলেও আমি তোমাকে ছাড়বো না, তুমি ভার্সিটি থেকে বের হলেও আমি তোমাকে ছাড়বো না। মাইন্ড ইট, এত সহজ না। জেরিন, আমি তোমাকে কখনোই ছাড়বো না। রিয়েলি? Yes. ভাই, কয়েকদিন আগে যে আপনাকে কিছু গান দিয়ে গেছিলাম, ওগুলো শুনতে পেরেছিলেন? টাইম হয়েছিল একটু? আসলে তোমার গানগুলো শোনা হয়েছিল, গানগুলো খারাপ না, ভালোই। তুমি যদি রয়্যালিটি দিয়ে করো তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি আসলে। কিন্তু ভাইয়া, আমি তো রয়্যালিটিতে যেতে চাচ্ছি না। রয়্যালিটি সিস্টেম তো ভালো, এটা আসলে অনেক সুন্দর সিস্টেম। বাইরে তুমি দেখবা সবাই রয়্যালিটি দিয়ে করে, তো আমাদের দেশে এখন প্র্যাকটিস শুরু হয় না আর কি। প্র্যাকটিসটা শুরু হলে ভালো হইতো আর কি। আমি একটু তারার মধ্যে আছি আর কি। পুরো অ্যালবাম না হয় না হলো, বাট আপনি একটু মিক্সড অ্যালবাম একটা গান যদি দিতে পারি খুব ভালো হয় একটু। আর এটা আপনিই পারবেন, প্লিজ একটু দেখেন। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে।
বলো ইম্পর্টেন্ট কথা। বাসায় আমার বিয়ের কথা বলা হচ্ছে। দ্যাটস আ গ্রেট নিউজ, রাইট? বিয়ে করবা? ভালো তো। স্টুপিডের মতো কথা বলো না। আমাকে জিজ্ঞেস করেছে যে আমার পছন্দের কেউ আছে কিনা। এখন আমার ফ্যামিলি তোমার সাথে ফর্মালি দেখা করতে চায়। মানে? মানে আমার ফ্যামিলি বলছে যে ওকে ফাইন, তোমার সাথে ফর্মাল কথাবার্তা বলবে। আচ্ছা, তোমার কি মাথা খারাপ? আর ইউ ইনসেইন? তোমার কি মনে হয় আমি এখন বিয়ের জন্য রেডি? দেখো জেন, মিউজিক ইজ এভরিথিং টু মি রাইট নাও। একটা ক্যারিয়ার আছে আমার, যেটার জন্য আমার অনেক দূর, মানে a lot of visions I have in my head. আমি তো তোমাকে বলতেছি না যে তোমার মিউজিক স্টপ করে দিতে হবে, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে পারবে না, এরকম কিছু বলতেছি না তো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, জাস্ট জাস্ট প্লিজ বিয়ের জন্য না করো না প্লিজ। আচ্ছা, তোমার কি মাথা খারাপ? মানে বিয়ে মানে কত রেসপন্সিবিলিটি তুমি বুঝো? আমার কাছে অত টাকাও নাই। আর ডু ইউ থিঙ্ক আমি এগুলো করতে পারবো? তোমার কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না, ফ্যামিলিকে ম্যানেজ করবো আমি, বাসা ভাড়া দিব আমি, আমি জব করব, সব কিছু করবো আমি। তুমি জাস্ট মিউজিক নিয়ে থেকো, তোমার ক্যারিয়ার নিয়ে থেকো, প্লিজ ডোন্ট সে নো। না বলো না প্লিজ, আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না, প্লিজ প্লিজ ডোন্ট সে নো, প্লিজ প্লিজ। আজকাল কি অফিসে অনেক বেশি প্রেশার যাচ্ছে? প্রায় লেট হচ্ছে তোমার। তা তো একটু যাচ্ছে। এমডি স্যারের ছেলে নতুন ডিরেক্টর হিসেবে জয়েন করেছে, তো ওনাকে সব কিছু বুঝিয়ে দিতে হচ্ছে, তাই একটু প্রেশার যাচ্ছে আর কি। আর তাছাড়া সংসারের কথাও তো আমার চিন্তা করতে হয়, সেটা তো আর তোমার চিন্তা করতে হয় না। তুমি কি অফিসে বসে আসলেই সংসারের কথা চিন্তা করো? হোয়াট ডু মিন? আমি যদি সংসারের কথা না চিন্তা করতাম তাহলে তো এত পরিশ্রম করতাম না, তাই না? দেখতেই তো পাচ্ছি কয়েকদিন ধরে বেশ পরিশ্রম করছো তুমি। কি বলতে চাচ্ছ সেটা ক্লিয়ার করে বলো। দেখো, অনেক কিছুই আছে যেটা দেখেও না দেখার ভান করতে হয়। কি এমন দেখে না দেখার ভান করছো? ক্লিয়ার করো আমাকে, বলো কি কমপ্লেইন তোমার আমার বিরুদ্ধে? আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু বিজি আছি, পরে হ্যাঁ দেখতে ওকে। আচ্ছা আপনারা এর আগে কোন কোন ব্যান্ডে বাজাইছেন? অনেকগুলো আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের সাথেই বাজাই, আর তাছাড়া কিছু প্রমিনেন্ট ব্যান্ডেও মাঝে মধ্যে বাজাই আর সোলো আর্টিস্টের সাথে। আরে ভাই, আন্ডারগ্রাউন্ড ব্যান্ডে বাজালেও বিয়ে শাদী হলুদ এই ধরনের অনুষ্ঠানে কি বাজাইছেন? না, ওরকম কোনো পার্টিকুলার গ্রুপে অ্যাকচুয়ালি কখনো বাজানো হয় নাই। এখন তো ডিজিটাল যুগ, সবাই ডিজে মিজে চালায়, লাল নীল বেগুনি লাইট চলে, ঝাঁকানাকা মিউজিক চলে। এগুলো যদি করতে পারেন তাইলে একটা কিছু হইতে পারে। আর এখন ওই গিটার ফিটার দিয়ে কিছু হয় না, এখন সবাই ডিজে হয়ে গেছে। ভাই, যেদিন গিটার ড্রামস এগুলো দিয়ে কিছু করতে পারবো বলে মনে হয় ওই দিন জানাই। কি হলো, তুমি কিছুই খাচ্ছ না? তোমার চেহারা দেখে কিন্তু মনে হয় না যে তুমি এত ভালো রান্না করতে পারো। কেন, আমার চেহারা কি এত খারাপ? অবশ্য রান্না তোমার মতোই ভালো হয়েছে, আগে জানলে আরো ভালো হতো। থ্যাংক ইউ। ব্যাপারটা আমিও আগে জানতাম না। এই তুমি মাংস নাও। তা কি করছেন আপনি আজকাল? আমি ও ওই তো আগের মতো মিউজিক করছে। ওয়াও, দ্যাটস গ্রেট। তা কোন ব্যান্ডের সাথে বাজাচ্ছেন? আমি আমার কিছু ছোট ভাই আছে, ফ্রেন্ড, ওর ব্যান্ড আছে একটা শব্দ, সো ওদের সাথেই মানে বাজাচ্ছি আর সোলো গান করার ট্রাই করছি আর কি। আচ্ছা,
আপনাদের ব্যান্ডের ফয়সাল ভাইয়ের সাথে আমার খুব ভালো পরিচয়। হ্যাঁ, পাশাপাশি সাথে পরিচয় আছে না? কই কখনো আপনার কথা বলেনি তো? বেসিক্যালি ব্যান্ডে যে জুবায়ের গিটারিস্ট, ও একটু বাইরে যাচ্ছে তো, তাই ওর অ্যাবসেন্সে বেসিক্যালি আমি বাজছি। আচ্ছা, তার মানে এই খাওয়ার পর তো ডেজার্ট আছে, ডেজার্ট তো খেতেই হবে। রিফাত, তুমি এটি কি করলা? আমার গেস্টের সামনে এভাবে না খেয়ে তুমি চলে আসলে, আমার গেস্টকে ইনসাল্ট করা হলো না? ইনফ্যাক্ট এটা আমার জন্য ইনসাল্টিং। ইনসাল্টিং? তোমার গেস্ট আমাকে নিয়ে কিভাবে কথা বলছে? ওটা কি ইনসাল্টিং না তোমার জন্য? প্লিজ, আমার গেস্ট তোমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলেনি, যেটা সত্য সেটাই বলেছে। ঠিকই তো আছে, তুমি তো ওই ব্যান্ডের মেম্বার না, সিম্পলি হ্যান্ডস। হ্যান্ডস? আমার মিউজিশিয়ান। হোয়াটএভার। হোয়াটএভার মানে? আমি দিন দিন খেয়াল করছি তুমি আমার জন্য কোনো রেসপেক্টই তোমার নাই। ওভার দি ইয়ার্স এটা কমে কোথায় গেছে তুমি জানো? আর তুমি আমার জন্য কেয়ার করো একটু? কিসের জন্য আমি তোমাকে রেসপেক্ট করব? হ্যাঁ, 3টা বছরে হাজবেন্ড হিসেবে তুমি এমন কি করেছো যে আমি তোমাকে রেসপেক্ট করব? কোন রেসপন্সিবিলিটি পালন করেছো? তুমি এখন রেসপন্সিবিলিটি কথা বলছো যে? কে বলেছিল বিয়ের আগে যে আমি তোমার সব রেসপন্সিবিলিটি নেবো? when I was struggling and guess what, I'm still struggling. কতদিন কতদিন রিফাত, আমি তো সব রেসপন্সিবিলিটি পালন করছি। আমি ফেড আপ হয়ে গেছি, আমি আর রেসপন্সিবিলিটি নিতে পারছি না। রেসপন্সিবিলিটি কথা তুমি বলতেছো? আমি তো দেখছি কার কার রেসপন্সিবিলিটি তুমি এড়াচ্ছ, আর তুমি কার কার জন্য এত কেয়ার করতেছো? নতুন বয়ফ্রেন্ড হয়েছে তোমার না? তার সাথে ঘুরতে যাও, ইমের বাসা নিয়ে আসছো তুমি। খবরদার, আর একটা কথা বলবা না, একটা উল্টাপাল্টা কথা আমার একদমই সহ্য হচ্ছে না। আমি কাকে নিয়ে ঘুরবো, বেড়াবো, কি করবো না করবো এটা আমার। I'm your husband, for God's sake. আই থিঙ্ক ইউ নিড এ ব্রেক। আমি লিভের ব্যবস্থা করে দিচ্ছি, কোথা থেকে ঘুরে আসো। না, ইটস ওকে, আমি ঠিক আছে। আমার তো মনে হচ্ছে না তুমি ঠিক আছো। চলো বিয়ে করে। সরি, আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেলা নাকি? পাগল হওয়ার কি আছে? তোমাকে কি আমি বিয়ে আজকে ডে অফ। I'm sorry. না, কোনো পার্টিকুলার কোনো কিছুর জন্য না, সব কিছু মিলেই সরি। অ্যান্ড থ্যাঙ্কস তুমি ব্যাক করেছো এই জন্য। এক্সকিউজ মি, কে ব্যাক করছে?
আই থিঙ্ক তুমি স্বপ্ন দেখছো। স্বপ্ন থেকে বাস্তবে আসো, ঠিক আছে? আমি ব্যাক করিনি। ঘুম থেকে উঠে যদি এরকম স্বপ্ন দেখা যায় প্রতিদিন, তাহলে তুমি দিনে 4-5 বার ঘুমাতাম। প্লিজ ট্রাই টু বি সিরিয়াস। You know that I'm always serious. রিফাত, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুবই পছন্দ করি। তোমার সাথে সংসার করা আমার পক্ষে আর পসিবল না। আই নিড সেপারেশন। এখন তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো। আচ্ছা, তোমার কি মনে হয় আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আর উই গোয়িং আউট? যে তুমি বললা ব্রেকআপ আর ব্রেকআপ হয়ে যাবে, এদিকে তোমার একটা ডিসিশনে কাজ করে। লিসেন, তোমার সিদ্ধান্তের জন্য আমি বসে নাই, ঠিক আছে? আমি তোমার সাথে থাকছি না আর আমরা একসাথে থাকছি না, দুটো সেম কথা। আই জাস্ট ওয়ান্ট আ সেপারেশন। তোমার কিছু করতে হবে না, আমি পেপারস নিয়ে আসবো, তুমি সাইন করে দিলে হবে। সেটা তো আমার করার কথা। মানে? মানে কি? তুমি আমাকে কোন গ্রাউন্ডে ডিভোর্স দিবা? না আমি তোমাকে টর্চার করি, না আমি অ্যাডিক্ট, না আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কথা তো বাদই দিলাম। আমি তোমাকে ডিভোর্স দিব না, যা ইচ্ছা তাই করো। মানে বুঝলাম না। মানে আমি তোমার সাথে সংসার করতে পারছি না, তোমার আমার বিরুদ্ধে কমপ্লেন আছে, আমার তোমার বিরুদ্ধে কমপ্লেন আছে, এত কমপ্লেন নিয়ে তো সংসার করা যাবে না। জাস্ট টেক ডিভোর্স না। নো। কি করলে তুমি আমাকে ডিভোর্স দিবা? তুমি বলো, আমি তাই করব। বাট আই ওয়ান্ট দিস ডিভোর্স। আমি থাকতে পারছি না। You want a divorce? Yes. Then you have to spend a whole day with me, like before. After that, শেষ। তুমি তোমার ডিভোর্স লেটার নিয়ে এসো, I'll just sign it. Sure. I just said it, so I'm pretty much sure. তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। একই কথা বলার মানেটা কি? নতুন কিছু থাকলে বলো। 3 বছর আগেও মুগ্ধ ছিলাম, এখনো মুগ্ধ আছি। বাই দ্য ওয়ে, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? রিক্সার জন্য ওয়েট করছি। রিক্সা? হ্যাঁ। আর ইউ ম্যাড? রিক্সা করে ওখানে যেতে কত সময় লাগবে তোমার আইডিয়া আছে? অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা। 1 ঘন্টা? রিফা, 1 ঘন্টা রিক্সায় চড়ে তোমার পাশে এই ঠাঠা রোদের মধ্যে যেতে আমি পারবো না। তুমি খুব ভালো করে জানো যে আমি রিক্সায় আনকমফোর্টেবল। 3 বছর আগে তো ঘন্টা চুক্তিতে আমার সাথে রিক্সায় ঠিকই ঘুরতা। তখন তো রোদও লাগতো না, বোধও হতো না। সূর্যটা কিন্তু 3 বছর আগে যেখানে ছিল এখনো সেখানেই আছে। কি হচ্ছে? খালি একটু তেজ বাড়ছে না? Whatever. It's really a bad joke. মানে তোমার সাথে কথা বলতে গেলেই তুমি 3 বছর আগেকার রেফারেন্স টেনে নিয়ে আসো। কাম অন রিফাত, আমরা প্রেজেন্টে লিভ করছি, পাস্টে না। অতীতকাল ছিল ভালো, বর্তমানে সবই কাল। ইম্পসিবল। তোমার সাথে সারাদিন থাকা আমার পক্ষে ইম্পসিবল। আই কান্ট। আমি যাচ্ছি। কিভাবে? আমি ছাড়পত্র দিলে না তুমি যাবা? আজকে রাতের জন্য আমি তোমার হুকুমের রাজা আর তুমি আমার রানী। মেন্টাল প্রিপারেশন নিয়ে রেখো, রাতে মুজরা করতে হবে। হোয়াট? এই চোখে তাকিও না, পাঠ হয়ে যাবে, চৌচির হয়ে
আমার কি মনে হচ্ছে জানো, তুমি ওই 3 বছর আগে বসবাস করছো। প্রেজেন্টের মেমোরি সব কিছু তোমার কাছে ডিলিট হয়ে গেছে। 3 বছর আগের মেমরি রিলিভ করার ক্ষমতা আমার নেই। অল আই ক্যান ডু ইজ আমাদের আগের টাইমগুলা, আমাদের সেই আদর স্নেহ একটু ফিরিয়ে আনার চেষ্টাটা তো করতে পারি। আচ্ছা, তুমি কি আজকে ডিসাইড করেছো যে তুমি এরকম মুখ গোমরা করে থাকবে? আমি কোনো জোক করলেও হাসবে না, তেরা তেরা কথা শোনাবে? আমি এমনই, ভালো না লাগলে বলো, আমি চলে যাই। কিন্তু তুমি তো এরকম ছিলে না। রিফাত, তুমি আমাকে এমন বানিয়েছো। হাত ছাড়ো, হাত ছাড়ো। জানি আমরা কি পারি না সেই দিনগুলোকে রিলিভ করতে, দোজ গোল্ডেন ডেজ? পারি না আমাদের এই লাভ স্টোরিটাকে একটা অন্যরকম এন্ডিং দিতে? প্লিজ। তাহলে আমি গেলাম। হুম, আরেকটু দাও। মানে কি? আরে এখন কি 24 ঘন্টা সার্ভিস দিব আমি তোমাকে? হোয়াট ইজ দিস? দিস ইজ ইট। কি এটা? একটা শাড়ি। হা, শাড়ি দিয়ে আমি কি করব? বিয়ের পর তো আর একবারও দেখলাম না শাড়িতে, সো আজকে একটু দেখি। নো, ইটস আ ব্যাড আইডিয়া, বিকজ আমাকে শাড়িতে খুবই বাজে লাগে আর আমি খুবই আনকমফোর্টেবল ফিল করি। প্লিজ নো। এটা আমি ডিসাইড করি যে তোমাকে বাজে লাগে না সুন্দর লাগে। লেট মি ডিসাইড দ্যাট। এখনো কিন্তু ছাড়পত্র দেই নাই, সো ইয়েস স্যার, আপনি আমাকে ছাড়পত্র দেননি, আপনি যা বলবেন তাই তো আমাকে করতে হবে। তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আর কিছু?
আমি এমন কিছু করব না যেখানে ভালোবাসা নেই। আরে রিফাত ভাই, আরে রিজভি, কি অবস্থা? তুমি এখানে? কেমন আছেন? কি অবস্থা তোমার? এই তো চলছে। এ লেভেলসে পরে কানাডা ছিলাম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন পড়লাম, তারপর রেডিও স্বাধীনে আর কি প্রোডিউসার হিসেবে জয়েন করলাম। আমি জানতাম না তুই এখানে আছো। রেডিও স্বাধীন তো এখন অনেক ভালো করছে। আর মানে তোমাদের একটা শো আছে জানতাম, যে প্র্যাকটিস প্যাড, রাইট? হ্যাঁ, ওই যে ব্যান্ড আর্টিস্ট লাইভ করে প্রমোট করার চেষ্টা করছি আর কি, ওয়ার্কিং ফর মিউজিক। সো ডু ইউ থিঙ্ক ক্যান গিভ মি আ চান্স টু প্লে হিয়ার? আপনি এটা কথা বললেন, আপনার মতন একজন মিউজিশিয়ান যদি এরকম কথা বলে তাহলে কিভাবে রিফাত ভাই? বাট কারোর সাথে কথা বলতে হবে না, শিওর? কোনো চিন্তা নাই, আমি আছি। এন্ড আপনি আমাকে গিটার শিখিয়েছেন, সো আই ও ইউ এভরিথিং ম্যান। মিউজিক আপনার কাছ থেকে শেখা, সো লেটস ডু ইট। আপনি আসেন, নেক্সট উইকে আমরা শো করব। সিরিয়াস? হ্যাঁ আরে ম্যান, এটা আমার পে ব্যাক আপনার জন্য। চলেন, লেটস ডু ইট। থ্যাঙ্কস ম্যান, থ্যাঙ্কস। কোনো সমস্যা নেই, নেক্সট উইকে আমরা শো করব। কোনো অসুবিধা নেই, নেক্সট উইক। রিফাতের সাথে কথা হচ্ছে? হুম, হয়েছে। কি বললো? ও ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। এভাবে তো পেন দেওয়ার কোনো মানে হয় না। তুমি দাঁড়াও, আমি হারুন আঙ্কেলকে ফোন দিচ্ছি। উনি তোমার লিগ্যাল যত ডকুমেন্টস আছে সব এক সপ্তাহের মধ্যে রেডি করে দেবে। প্লিজ বাদ দাও। বাদ দেওয়া যাবে না। লেট মি হ্যান্ডেল ইট প্লিজ। I'm okay. কি করছো? প্রবলেম কি তোমার? বললাম তো উই আর গেটিং ম্যারিড। তোমার প্রবলেম না থাকতে পারে, আমার প্রবলেম আছে। হ্যালো এভরিওয়ান, শুনছেন স্বাধীন 92.4 FM। আর আজকে মঙ্গলবার, একদম রাত 11টা মানে, ঘড়িতে রাত 11টা মানে হচ্ছে স্বাধীন প্র্যাকটিস প্যাডের সময়। আর আমি রিজভি আছি আপনাদের সাথে। আর আমাদের সাথে আছেন রিফাত ভাই। রিফাত ভাইকে হয়তো অনেকে অনেক আগে থেকে চিনেন, কিন্তু যারা ছিলেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে রিফাত ভাই একটু পুরনো হলেও উনি আজকে আমাদের স্বাধীনের লাইভ স্টুডিওতে এসেছেন একটু নতুন আঙ্গিকে। সো রিফাত ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন রিফাত ভাই? ডুইং ওয়েল, থ্যাংক ইউ রিজভি। এই গানটা আমি ডেডিকেট করতে চাই আমার ওয়াইফ জেরিনকে। আই ডোন্ট নো তুমি শুনছো কিনা, বাট দিস ইজ জাস্ট ফর ইউ, and remember that without you I'm nothing. So I hope you're listening. See the stones set in your eyes, see the thorn twist in your side. I'll wait for you. Sleight of hand and twist of fate. The better name she makes me wait. I'm waiting for you with
পরিচয় নিতে এসেছো? অনেক সময় অনেক ভুল হয় যা সরি বললে শেষ হয়ে যায়। অনেক সময় অনেক ভুল হয় যা সরি বললেও শেষ হয় না। আমি হয়তো এমনই একটা ভুল করেছি, ওপরে ওঠার স্বপ্ন দেখতে দেখতে এমন একটা জায়গায় চলে গেছি যেখান থেকে আমি আর পেছনে তাকাইনি। রিলেশনশিপ, ভালোবাসার জায়গাগুলো ধরে রাখার চেষ্টাও করিনি। ভালোবাসার সবকিছুর আড়ালে পড়ে গেছে। রিয়েলাইজেশন হয়তো দেরিতে হয়েছে, কিন্তু এখন আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। আর একটা কথা বলতে চাই,